এক্সাম শেষ হয়ে গেছে তো কি হয়েছে, এখনো প্রজেক্ট আর ভাইভাটা বাকি আছে। আর এবার 5টা প্রজেক্টের মধ্যে 2টো প্রজেক্ট ছিল হচ্ছে ক্লিনিক্যাল পেপার, যেটা কিনা প্রিন্ট আউট করার জন্য আমি এখন সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে যাওয়ার পরে দেখলাম মা আজকে রান্না করে খুবই ব্যস্ত, কারণ আজকে ঠাকুরকে মা ভোগ নিবেদন করবে, তাই ঠাকুরের ভোগ রান্না করা নিয়ে ব্যস্ত ছিল। আর আমি তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। দেন অ্যাজ ইউজুয়াল কাঁচরাপাড়া স্টেশনে এসে টিকিট কেটে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। আর এসে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের একটুখানি দর্শন করে প্রণাম করে নিলাম। আর মধুরানী আমার জন্য আগে থেকে অপেক্ষা করছিল, দিয়ে তারপর আমরা দুজনে মিলে চলে গেলাম প্রিন্ট আউট করানোর জন্য। আর ওদিকে বাড়িতে চলছিল ভোগের রান্না, আর এই ভিডিও ক্লিপগুলো আমাকে আমার বোনই করে দিয়েছে। তারপরে ভোগের রান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভোগ নিবেদন করার জন্য করা হয়েছিল ভুনো খিচুড়ি, বাঁধাকপি তরকারি, চাটনি, পায়েস, 5 রকমের ভাজা। এরপরে সবকিছু থালার মধ্যে সাজিয়ে ঠাকুরের সামনে এখন ভোগ নিবেদন করা হয়েছে। দেন তারপর মা পুজো করে, তারপর আরতি করে ঠাকুরের। আর আমি এগুলো সবই মিস করে গেছি, যেহেতু আমি বাড়ি ছিলাম না। আর ওদিকে গোপু সোনাদেরকেও কিন্তু ভোগ নিবেদন করা হয়েছিল। আর আমার বাড়ি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিল, তো তারপরে বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি প্রসাদ নিয়ে। তো প্রসাদ টসাদ খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা বসেছিলাম হচ্ছে প্রজেক্ট লেখার জন্য। তো চলো আজকের মতন বাই।